إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله ملاك الحسنات وخير الزاد ليوم المعاد وهي خير وصية يوصي بها المسلم فقال سبحانه وتعالى في محكم التنزيل وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. وقال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أنها قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج مبرور أخرجه البخاري. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করব। আর সেই বিষয়টি হচ্ছে হজ্জে মাবরুর কীভাবে আমরা অর্জন করতে পারি, হজ্জে মাবরুরের পরিচয় আর কিভাবে আমরা হজ্জে মাবরুর অর্জন করতে পারি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব সংক্ষেপে হলেও এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, প্রথমেই আমি যাব হজ্জে মাবরুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করার জন্য। হজ্জে মাবরুরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা, এটি হচ্ছে কাফফারাতুন লিমা বাইনাহুমা, দুই উমরার মাঝে যে গুনাহগুলো হয় তাকে গুনাহ মোচনকারী। উমরা করার পরে আরেকটি উমরা যদি করে থাকেন, এর মাঝে যদি আপনি কোনো গুনাহ করেন তাহলে পরবর্তী উমরা আপনার এই সময়ের পুরা গুনাহগুলোকে মুছে দেবে। আলেমগণ এখানে কাফারা বলতে বলেছেন যে সগীরা গুনাহগুলোকে বোঝানো হয়েছে,
কবিরা গুনাহগুলো অবশ্যই তওবা করতে হবে। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর হজ, এই হজ্জের প্রতিদান, এর হজ্জের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই না, সরাসরি জান্নাত। সুতরাং এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যদি কোনো ব্যক্তি তার হজটা মাবরুর হয়, কিভাবে মাবরুর হবে সেটা আমরা সামনে আলোচনা করব। তার হজটি যদি মাবরুর হয় তাহলে তিনি জান্নাতি, অনেকটা জান্নাতের একটা সুসংবাদ তার জন্য রয়েছে। কিন্তু এই সুসংবাদটুকু এই হজ করার পরে যদি এই হজ বিনষ্টকারী কোনো কাজ তিনি করে থাকেন তাহলে সেটা পাবে না, সেটা থাকবে না। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, নারাল জিহাদ আফদালাল আমাল, আমরা তো জানি, দেখছি জিহাদ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, অপোজ করেন নাই। একথা বলেন নাই যে তোমার এই বক্তব্য শুদ্ধ নয়। বুঝেন, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমলগুলোর, বান্দার আমলগুলোর মধ্যে জিহাদ যে শ্রেষ্ঠ আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এটা প্রশ্ন করেন নাই, তিনি তো এটা বলছেন আমরা জানি। প্রশ্ন করছেন আফালা নুজাহিদ, তাহলে আমরা মহিলারা যারা আছি, কারণ মহিলাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রশ্ন করতেছেন। কারণ মহিলাদের অনেক প্রশ্ন আছে যে পুরুষরা এই সওয়াব পেয়ে যাচ্ছে, তো আমাদের কিছু সওয়াবের প্রয়োজন আছে না, তো আমাদের সওয়াবগুলো কই, আমরা কিভাবে সেই সওয়াবগুলো পাবো? এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এই ধরনের প্রশ্নগুলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী ছিলেন তাদের প্রশ্ন ছিল, এবং ওই মহিলা সাহাবীরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আফালা নুজাহিদ, তাহলে আমরা কি জিহাদ করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, তোমরা জিহাদ করবে না, তো তোমাদের এই সওয়াবটা কোথায় পাবে, এই কাজটা কোথায় তোমাদের হবে? লাকুন্না আফদালুল জিহাদ, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হাজ্জুন মাবরুর, মাবরুর হজ করা। তাহলে বোঝা যাচ্ছে যে মানে যেটা শ্রেষ্ঠ আমল জিহাদ, এর মর্যাদার সাথে হজ্জে মাবরুরের মর্যাদার সমান পর্যায়ের। যদি সমান পর্যায়ে না হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। এই জন্য হজ্জে মাবরুরের মর্যাদা হচ্ছে মূলত শ্রেষ্ঠ আমল, যেটি জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহের যে আমল রয়েছে, এই আমলের সমপর্যায়ের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকেই আমাদেরকে ইঙ্গিত করেছেন। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি। ফলে হজ্জে মাবরুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো, এরপরেও আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইমাম বুখারী হাদিস নম্বর 1521, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 1385 বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের মধ্যে কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথা এর মধ্যে সম্পৃক্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গর্হিত নিষিদ্ধ হারাম কাজে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসলো এমন অবস্থায় যেমনিভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে। হজের মাধ্যমে একেবারে নিষ্পাপ। এটা হজ্জে মাবরুরের আরেকটি ফজিলত। হজ্জে মাবরুরের মাধ্যমে আপনি একেবারেই নিষ্পাপ হয়ে যেতে পারবেন যদি আপনি আপনার হজটাকে হজ্জে মাবরুর করতে পারেন। বন্ধুগণ, এটি হজ্জে মাবরুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি দুটি পয়েন্টে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো এই আলোচনার সাথে। একটি পয়েন্ট হচ্ছে হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ফরজ ইবাদত। যাদের কাছে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রয়েছে, হজ ফরজ হওয়ার পরে তিনি ডিলে করবেন না। কিন্তু আমাদের কনসেপ্টটা এমন রং একটা কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে, একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে এই, তিনি অপেক্ষা করেন
কতটুকু বৃদ্ধ হওয়া যায়। আমাদের সমাজের মধ্যে হজের জন্য অপেক্ষা করতে করতে যখন বাজার খরচ করার মতো সামর্থ্য হয় না, বাজারে ওই লোককে পাঠাবে না কেউ, তখন লোকটাকে হজে পাঠিয়ে দেয়, বলে যে গেলে যদি কোনো রকম মরে টরে থাকে সেখানে থেকে যায় আর কি। ভুল কাজ। এই ইবাদতের সাথে শক্তির প্রয়োজন, সামর্থ্যের প্রয়োজন, দৈহিক শক্তির প্রয়োজন রয়েছে, আর্থিক সামর্থ্যের প্রয়োজন রয়েছে। সুতরাং এই ইবাদত আপনাকে যখন ফরজ হবে তখনই আপনাকে করতে হবে। এর জন্য আপনি কি মেয়েদের বিয়ে দিলেন কিনা, ছেলেদের বিয়ে করালেন কিনা, তারপরে আপনার ইন্ডাস্ট্রি সবকিছু গুছাতে পারলেন কিনা, এই চিন্তাধারা গলত। আপনি এই দুনিয়ার সবকিছু গুছাতে পারবেন না। হতে পারে যে টাকা ক্যাশে রেখেছেন গুনতে পারেন নাই, সে টাকা গণার আগেই আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন। সুতরাং আপনার এই চিন্তা করার সুযোগ নেই যে আমি গুছাতে পারলাম কিনা, কোনো কিছুই গুছাতে পারবেন না। গুছানোর জন্য আপনাকে এখানে পাঠানো হয়নি। আপনাকে যা যা করতে বলা হয়েছে সেটা আপনি করবেন। হজ ফরজ হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি হজ নষ্ট করে, হজ আদায় না করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান লাম ইয়াহুজ, যে ব্যক্তি হজ করলো না, মান মাতা ফালাম ইয়াহুজ, যে মারা গেল এই অবস্থায় যে ফালাম ইয়াহুজ, হজ করলো না, হজ তার উপর ফরজ হয়েছে, হজ করে নেই, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে ইচ্ছা করলে ইহুদি অবস্থায় মারা যাবে নাকি খ্রিস্টান অবস্থায় মারা যাবে আমি জানি না, লা আদরি, আমি এটা জানি না। কত কঠিন বক্তব্য। তালখিসুল হাবীরের মধ্যে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে এই আসারটাকে সহিহ বলেছেন। এই মর্মে একটি riwayat আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, যেটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু হাফিজ ইরাকি রাহমাতুল্লাহ হাদিসটিকে দাঈফ বলেছেন। হাদিসটিকে দাঈফ বলেছেন। হাদিস মারফু হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। যদি মারফু হাদিস হিসেবে সাব্যস্ত হতো তাহলে অবশ্যই হজের মধ্যে তাখির করাটা গুনাহের কাজ হতো, ভয়ঙ্কর গুনাহের কাজ হতো। আর হজ না করে মারা গেলে সেই ব্যক্তি ইসলামের একটি রকম নষ্ট করার কারণে সে মুসলিম হিসেবে মারা যেত না। অনেক লোক আছেন তারা হজ না করেই মারা যাচ্ছে, হজ না করে চলে যাচ্ছে, কিন্তু তাদের সামর্থ্য হয়েছে। হজের জন্য অনেক সামর্থ্যের প্রয়োজন নেই। বর্তমানে একটু টাকা এই বছর থেকে বা গত বছর থেকে একটু দেখলাম যে মানে একটু হাই রেট করে দিয়েছে, ফলে আমাদের দেশের লোকদের জন্য একটু মানে ভারী হয়ে গেছে। এটা মানে জাতীয় আন্তর্জাতিক সিন্ডিকেটের কারণে হয়েছে, আসলে হজের কারণে হয় না। কারণ হজ কীভাবে, হজ তো আর ইলেকট্রিসিটির মতন হয়েছে মানে হজ দাম বেড়ে যাবে, বুঝতে পেরেছে কিনা, এটা স্বাভাবিক কথায় বুঝার বিষয় আছে। যাই হোক, সেটা আমাদের দায়িত্ব নয়, আমরা সেদিকে যাচ্ছিও না। কিন্তু তারপরেও যদি আপনার সেই সামর্থ্য থাকে, ততটুকু আপনি এবেল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি কি করবেন, আপনি হজ করবেন। হজের ব্যাপারে ডিলে করবেন না। যাদের উপর হজ ফরজ হয়েছে ডিলে করবেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হলো এই, হজ গোটা জীবনে একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ ফাহজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি ছিলেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাহির থেকে আসছেন, তিনি মনে করলেন যে হজ করতে যে বলছে আমাদেরকে, এত বিপদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অনেকেই বুঝেছেন, যারা আল্লাহ রাসূলের সাথে আছেন তারা বুঝে গিয়েছেন হজ বলতে কি বুঝিয়েছেন। কিন্তু তিনি নতুন আসছেন, তিনি দেখলেন যে হজের জন্য বলেছেন, দাঁড়িয়ে প্রশ্ন করলেন। এজন্য যখন ওহীর বিধান আসে তখন প্রশ্ন করা নিষেধ, বুঝতে পেরেছেন কিনা। প্রশ্ন যত করবেন তত বিধান কঠিন হয়ে যাবে। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ আলিকুল্লি আমিন হাযা, এই নির্দেশ কি প্রত্যেক বছরের জন্য দিচ্ছেন কিনা, মানে প্রতি বছরই হজ করার জন্য আমাদেরকে বলতেছেন কিনা। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিচ্ছু বললেন না, উত্তর দিলেন না, মুখ বন্ধ রাখলেন। কতক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, শুধু তোমার এই প্রশ্নের উত্তরে যদি আমি নাম হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। না, আমি তোমাদের উপর অনুগ্রহ করে আমি শুধু একটু চুপ ছিলাম, হ্যাঁ বললাম না।
সুতরাং গোটা জীবনে একবার, আমার বক্তব্য এই জায়গায় নয়, এক হাদিস থেকে বোঝার জন্য বলছি, আমার বক্তব্য হচ্ছে গোটা জীবনে একটি ইবাদতকে একবার আদায় করতে বলা হয়েছে, যেটা ফরজ করা হয়েছে একবারের জন্য। বোঝা যাচ্ছে যে আপনার এই হজটা যদি সত্যিকার হজ হিসেবে হয়, তাহলে আপনার গোটা জীবনের উপর প্রভাব ফেলবে, গোটা জীবনকে চেঞ্জ করবে, জীবনের পরিক্রমাকে চেঞ্জ করে দিবে, জীবন যাপনকে চেঞ্জ করে দিবে, জীবনের প্রত্যেকটি আমলকে চেঞ্জ করে দিবে। যদি চেঞ্জ না করে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার হজের মধ্যে কোথাও কোথাও কি রয়েছে, একটু না একটু ব্যতিক্রম রয়েছে। আমাদের সালাত, কোরআন বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ বিষয় থেকে সালাত আমাদেরকে বারণ করবে, বাধা দেবে। কিন্তু আমাদের সালাত বাধা দেয় না। তাহলে সালাতের মধ্যে কি আছে? বক্তব্যের মধ্যে কি নেই? বক্তব্য তো কোরআনের বক্তব্য। আর আপনি এই কথা বলতে পারেন যে বক্তব্যের মধ্যেই সমস্যা আছে। না, বক্তব্য ওহীর মাধ্যমে এসেছে। যদি পরিবর্তন না আসে, বুঝতে হবে যে আমার মধ্যে সমস্যা রয়েছে। সমস্যা কার মধ্যে রয়েছে? আমার মধ্যে রয়েছে। এই সমস্যা আপনাকে কি করতে, ট্রিটমেন্ট করতে হবে। ঠিক অনুরূপভাবে যদি আপনার হজ, যে হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, এই হজটুকু যদি আপনি আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে না পারে, বরং উল্টা, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টা হচ্ছে, রিফ্লেক্ট করতেছে। সেটা হলো এই, দেখা যায় হজ করে আসার পরে তিনি হাজী সাহেব লকব ধরে যত রকমের খারাপ কাজ আছে এলাকার মধ্যে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। তখন এলাকার মানুষ বলে যে হজে যাওয়ার পরে সম্ভবত মিনা থেকে কিছু শয়তান নিয়ে আসছে আরো অতিরিক্ত। শয়তানকে পাথর মারতে গিয়ে শয়তানের বন্ধু হয়ে চলে আসছে। পুরাই উল্টা। আমরা এই ধরনের দেখা যায় যে আমি এখন হাজী সাহেব, মানে তখন মনে হয় যেন তার জন্য হাজী সাহেব যেহেতু যাই খুশি তাই করা তার জন্য জায়েজ হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন। আপনার এই জীবনধারাকে যদি হজ পরিবর্তন করতে পারে, কারণ গোটা জীবনের উপর একটা প্রভাব ফেলবে। আমি আমার জীবনে অনেককে দেখেছি, 2-3 জনের উদাহরণ আমার কাছে একেবারেই স্বচ্ছ পরিচ্ছন্ন, আমি একেবারেই চিনি, আমার হজ করেছে আমার সাথে, আমি তাদেরকে চিনি। আমি দেখেছি যে একেবারেই গোটা জীবনটা তার মনে হয় যেন এক আলাদা হয়ে গিয়েছে। হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা তার পরিপূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝেই যাচ্ছে যে আসলে তিনি হজ করেছেন। একসময় এমনটাই ছিল, একসময় মানুষের মান এমনটাই ছিল, মানুষের হজের কন্ডিশনটা এমনটাই ছিল, কিন্তু মানে সময়ের পরিবর্তনে অবস্থা এমন হয়ে গেছে, হজটা চেঞ্জ হয়ে গেছে। সামনে কি কি কারণে আমাদের এই হজটা হজে মাবরুর হয়ে যায়, হচ্ছে না, সেই বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো। বন্ধুগণ, এই জন্য আসুন, আপনার হজটাকে আপনি মাবরুর হজ করবেন কেন, এটা আমাদেরকে একটু আলোচনার মধ্যে আনতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের হজটা যাতে আমার হজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো হয়, এই চিন্তা আমার প্রথম নিতে হবে। কারণ আমার হজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো না হয়, তাহলে আমি হজের মধ্যে আমার টার্গেট ঠিক রাখতে পারি নাই। আপনি হজ করলেন, আপনার মন মতো করলেন, অথবা কোনো বুজুর্গের মন মতো করলেন। আপনি হজ করলেন, সেখানে আপনি ইখতিলাফ, আলেমদের ইখতিলাফ নিয়ে হজের মধ্যে এমন কাজ করলেন যে কাজগুলো নিয়ে বিতর্ক রয়েছে। না, দরকার নেই। আপনি প্রথম টার্গেট নিন যে আমার হজটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ যেভাবে সেভাবে হয়। 2 নম্বর হচ্ছে আমাদের হজটাকে আমরা হজে মাবরুর করার জন্য চেষ্টা করব, এই জন্য যাতে করে হজটা আমার সকল প্রকার ইবাদত, হজের যতগুলো আহকাম আছে সবগুলো পরিপূর্ণরূপে আদায় করতে পারি। হজের যে সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে মাবরুরে বলেছেন, সেগুলো যেন আমি লাভ করতে পারি, এই জন্য আমার হজটাকে হজে মাবরুর করার জন্য চেষ্টা করব। 3 নম্বর যে কারণে হজে মাবরুর করার জন্য আপনি চেষ্টা করবেন, মানে আপনার হজটাকে হজে মাবরুর করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে হজের মূল গ্রেড। শুধুমাত্র দায়িত্ব আদায় করে দিলেন হলো না, শুধুমাত্র কাজ শেষ করে দিলেন এটা হলো না, বরং মূল গ্রেডে যেন আপনি পৌঁছতে পারেন সেই চেষ্টা করবেন। আসুন, এতক্ষণ পর্যন্ত হজ্জে মাবরুর যে শব্দটি আমরা বলেছি, এই শব্দ নিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে মাবরুর শব্দটা বিররুন শব্দ থেকে এসেছে। মাবরুর, মাবরুর বিররুন শব্দ থেকে। বিররুন এর কোরআন এবং হাদিসের মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে। হজ্জে মাবরুর কাকে বলা হয় থাকে? মাবরুর
এই নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের হজ্জে মাবরুরের পরিচয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। প্রথমে আমরা যাব বিররুন, এটা পুণ্য বুঝায়, বাংলা অনুবাদ করা থেকে পুণ্য। পুণ্য কথাটা আসলে আংশিক, পার্সিয়াল, মানে এটা হোল কনসেপ্ট কি করে না, এখানে আদায় করে না। সামনে আমি যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর শব্দটা অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন। জান্নাতকে বোঝানোর জন্য বীর শব্দ ব্যবহার করেছেন। ঈমান এবং ঈমানের সাথে জড়িত আমলে সালেহকে বোঝানোর জন্য বীর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সকল প্রকার আনুগত্যের কাজ একসাথে করে কিছু মৌলিক আনুগত্যের কাজ, যেগুলো একজন ব্যক্তিকে পরিপূর্ণ তাকওয়ার মানে, সত্যিকার তাকওয়ার মানে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে, সেটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বীর শব্দ ব্যবহার করেছেন। আসুন আমরা একটু দেখি। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে, আমার মনে হয় সবারই মুখস্থ থাকার কথা। ইয়াতি লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালা আল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীরের পরিচয় করে দিচ্ছেন, যেটাকে বীর পুণ্য বলা হচ্ছে। এই পুণ্যের পরিচয়টা কি? বীরের পরিচয়টা কি? এর ডেফিনিশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টি মৌলিক বিষয় বলেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এর সাথে সংযুক্ত যতগুলো বিষয় আছে সেগুলো কথা বলেছেন। বীরের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান অবশ্যই থাকতে হবে, ঈমানের মৌলিক বিষয়গুলো থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ঈমানের পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আসার কথা ছিল কি? ঈমানের পরে আমাদের কমন সেন্স বা অথবা ইসলামের মৌলিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে আসার কথা ছিল সালাত আসার কথা ছিল। কিন্তু 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন নাই। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হলো আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা 2 নম্বরে নিয়ে এসেছে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াস সাবিলি ওয়াস সাইরিনা ফির রিকাব। একেবারে উল্লেখ করে দিয়েছেন যাদের জন্য খরচ করবেন। বীরের সাথে ঈমানের পরে এটি জড়িত। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন, সেটা আমি এই আয়াতের তাফসীরে গেলে বুঝলেন না, অন্য কথায় চলে যাব, এজন্য আমি যাচ্ছি। 3 নম্বরে সালাতের কথা বলেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল ওয়াফা বিল আহাদ, আপনি যে অঙ্গীকার করেন, আপনি যে ওয়াদা দেন, মানুষের সাথে যে চুক্তি করেন, সেটা পূরণ করার কথা বলা হয়েছে। অন্যথা আপনি বীর, আপনার এই পুণ্যটা ঠিক হবে না। 6 নম্বর শেষ হচ্ছে যেটা হলো আস-সাবরু ফিল বাসাই ওয়াদ দাররা ওয়া হিনাল বাস, আপনি দুঃখ কষ্ট সকল অবস্থায় সবর ইখতিয়ার করতে পারবেন। এই 6টি পয়েন্ট যিনি পূর্ণ করেন তিনি মূলত প্রকৃত বীরতা অর্জন করতে পারলেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বীর বলেছেন কোরআনের মধ্যে। বীরের 1 নম্বর পরিচয়। কোরআনে কারীমে বীরের 2 নম্বর পরিচয় করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 189 নম্বর আয়াতের মধ্যে। সূরা বাকারা আয়াত নম্বর 189, আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। দেখছেন, পূর্ব দিকে মুখ ফিরালেন না পশ্চিম দিকে মুখ ফিরালেন? এটার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পুণ্যের বিষয় হচ্ছে আত-তাকওয়া। যদি তাকওয়া আপনি লাভ করতে পারেন তাহলেই আপনার প্রকৃত পুণ্য আপনি অর্জন করতে পারলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে বীরটা এখানে তাকওয়া অর্থে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের সংজ্ঞা দিয়েছেন হাদিসের মধ্যে। মাবরুর শব্দ থেকে, বীর শব্দ থেকে মাবরুর হয়েছে, বুঝতে পেরেছেন? মানে মাবরুর বলা হয় থেকে এমন হজ যেই হজের মধ্যে বীর পাওয়া যাবে, যে হজের মধ্যে কি পাওয়া যাবে? পুণ্যের কাজটা পাওয়া যাবে। তো পুণ্যগুলো আল্লাহ তাআলা কিভাবে ডিফাইন করেছেন সেটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিফাইন করেছেন কয়টি হাদিস বলবো, সময়ের কারণে সব হয়তো বলবো না। 1 নম্বর, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন ক্বালা আল বিররু হুসনুল খুলুক। পুণ্য যেটাকে বলা হয়, বীর যেটা বলা হয়, এটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। ব্যবহার উত্তম হলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে সিয়াম সালাত সবকিছুর গ্রেড পেয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। এই জন্য আপনার হজের মধ্যে যদি এই বীর থাকে, উত্তম ব্যবহার থাকে, সেটা আপনার দেখবেন যে হজ মাবরুর হবে। সামনে আলোচনার মধ্যে আসবে, পরিচয়ের মধ্যে আসবে। ওয়াল ইসমু
মা হাকা ফি নাফসিকা, আর পুণ্যের বিপরীতে হচ্ছে ইসম, গুনাহ, পাপ। পাপ কোনটাকে বলা হয়? পাপের পরিচয় কি? কারণ আমরা অনেকেই মনে করে থাকি যে মানে গুনার জন্য হাদিসের মধ্যে লেখা থাকতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গুনার পদ্ধতি কি। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, পাপ হচ্ছে ওই কাজ যে কাজ করতে গিয়ে তোমার অন্তরের মধ্যে খটকা লেগে যাচ্ছে। তোমার অন্তর এসে বলতে চায় থামো, উচিত না, এটাই পাপ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, কোনো নিজের তৈরি করা বক্তব্য নয়, খেয়াল রাখেন। সেটা আপনি আর করতে পারতেছেন না। আপনাকে যদি আলেমরা এসে ফতোয়া দিয়ে দেয়, থেমে যাবেন। আলেমদের ফতোয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, সামনে এই কথা আসবে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে মানুষ এটা জানুক। যে কাজটা তুমি দেখতেছো যে মানুষ জানলে তো ভালো হবে না, এটাই গুনাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত, একেবারে বিশুদ্ধ রওয়ায়াত। আসুন আরেকটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বা পুণ্যের পরিচয় করে দিয়েছেন। ওয়াবিস ইবনে মাহবাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকালা জিইতা তাসআলু আনিল বীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন। জিইতা, তুমি আসছো, তাসআলু আনিল বীর, বীর কোনটা, পুণ্যের কাজ কোনটি সেটা প্রশ্ন করার জন্য, সেটা জানার জন্য। কারণ আমি কোন বিষয়ে প্রশ্ন করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বুঝতে পেরেছেন। আমি যে বিষয় নিয়ে আল্লাহ রাসূলকে জানতে চাচ্ছিলাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গিয়েছেন। কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই। ফাকালা ইস্তাফতি কলবাক, নিজের অন্তরের কাছে ফতোয়া চাও। ইস্তাফতি কলবাক, আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু, প্রকৃত পুণ্য এবং বীর হচ্ছে তোমার অন্তর যেখানে গিয়ে প্রশান্তি পেয়েছে, এই কাজটা প্রশান্তির, এটাই হচ্ছে প্রকৃত বীর। ওয়াতমাআন্না ইলাইহিল কলব, অন্তর যেই জায়গায় গিয়ে কি হয়েছে, কোনো ধরনের খটকা লাগে নাই, কোনো ধরনের বাধা দেয় নাই, যে না এটাই করা দরকার, সেখানেই প্রকৃত পুণ্য। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক, আর তোমার অন্তরের মধ্যে যেটা খটকা লেগে গিয়েছে সেটাই হচ্ছে পাপ। ওয়া তারাদ্দাদা ফি সদর, তোমার ভিতরের মধ্যে বারবার সংশয় আসতেছে, না এটা করাটা আমার জন্য উচিত না, সংশয় তোমার মধ্যে আসলে এটা হচ্ছে পাপ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়াইন আফতাকান নাস ওয়াইন আফতাউক, যদিও তারা তোমাকে ফতোয়া দেয়, যদিও মানুষ এসে তোমাকে ফতোয়া দেয় জায়েজ জায়েজ জায়েজ, এদিকে প্রক্ষেপ করার দরকার নেই, কারণ এটা তোমার অন্তর চায় নাই যেটা, সেটা তোমার জন্য পাপ। বুঝছেন? অনেকে আমাদের কাছে আসেন, তিনি জানেন যে আসলে এটা তার করা উচিত নয়, কিন্তু তিনি জায়েজ করার জন্য আমাকে জিজ্ঞেস করেন। বুঝতে পেরেছেন? আমরা প্রশ্ন করার সাথে সাথে বুঝি, প্রশ্নকর্তাকে দেখি বুঝি প্রশ্নকর্তা কি জন্য প্রশ্ন করেছে। বুঝতে পেরেছেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে আসছিল, দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন, এটা গায়েবের মাসআলা নয়। এই যে প্রশ্নকর্তা দেখলেই আমরা বুঝি যে আসলে তিনি চাচ্ছেন যে আমাকে দিয়ে এটা জায়েজ করানোর জন্য। আমার দলিলের মাধ্যমে যদি জায়েজ হয়ও আপনার জন্য জায়েজ হবে না। কথাটা বুঝতে পারলাম কিনা? খুব ভালো করে খেয়াল করুন, জায়েজ হবে না আপনার জন্য, কারণ আপনাকে সাপোর্ট আপনার অন্তর করে নেই, আপনার অন্তরের জন্য সায় দেয় নাই, তাহলে আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, আমার কাছে জায়েজ হতে পারে, খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে, এটাকে বলা হচ্ছে বীর। আসুন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো এই আল বীর। এই বীর হচ্ছে সকল প্রকার কল্যাণ এবং আনুগত্যের কাজ যেখানে পাওয়া যাবে সেটাকে বলা হয় বীর। এই বীরের সংজ্ঞা দেওয়ার পরে এবং আমরা আসবো হজ্জে মাবরুর কাকে বলা হয়। হজ্জে মাবরুরের পরিচয় নিয়ে অনেকগুলো কথা রয়েছে, সময় আমাদের যতটুকু সাপোর্ট করে সেদিকে আলোচনা করার পর আমি এর ফজিলতের বিষয়ে কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে হজ্জে মাবরুরের ব্যাপারে পরিচয় করে দিয়েছেন। তার মধ্যে হজ্জে মাবরুরের প্রথম পরিচয় হচ্ছে আল হজ্জুল মাবরুর ওয়া হুয়া মা সালামা মিনাল ইসমি ওয়ার রিয়াই ওয়াস সুমআ। জুমহুর আহলে হাদিস বলেন হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যে হজটা গুনাহ থেকে, প্রদর্শন ইচ্ছা থেকে, লোকদেরকে জানানো থেকে যেই হজটা কি হয়েছে সম্পূর্ণরূপে মুক্ত হতে পেরেছে। এটা এত সহজ কাজ না, আসলে মুখে যত সহজে বলে দিলাম এত সহজ কাজ না। গুনাহ থেকে বাঁচাটা আপনাকে খুব সহজ সাধ্য বিষয় না, সহজ কাজ।
এরপরে রিয়া, প্রদর্শন ইচ্ছা, লোক দেখানোর ইচ্ছা। আপনি যে হজ করতেছেন, এই হজের প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যেখানে বলেছেন হজের ব্যাপারে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি, আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, হলো না। যেখানে আল্লাহ তাআলা হজের এবং উমরার নির্দেশ দিয়েছেন, ও আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য। দেখছেন লিল্লাহ শব্দটা বারবার এসেছে কেন? কারণ এই জায়গায় লোক দেখানোর প্রবণতা বেশি, লোকদেরকে জানানোর প্রবণতা বেশি। বেশিরভাগ লোকই মনে করে থাকে যে একটা টার্গেট আছে, আগামী বছর নির্বাচন করবে, তো আর কোনো লকব তো নাই, একটাই লকব, আল হাজ লকব আর কি। এরকম বহু ঘটনা। হজ করে শুধুমাত্র এই জন্য যে নির্বাচন করবে মেম্বার অথবা চেয়ারম্যান, এখন তো কোনো লকব, কোনো পরিচয় নেই। এখন কি করবে? শেষে আল হাজ লকবের জন্য হজটা করিয়ে আসি, তারপরে নির্বাচনে দাঁড়াবো। খুবই গলত চিন্তাধারা। মানুষদেরকে শোনানোর জন্য, লোকদেরকে বোঝানোর জন্য এই কাজ করা আপনার জন্য বৈধ নয়। তাহলে আপনার হজটা মূলত হজ্জে মাবরুর হবে না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে হজটা আপনার হবে না। 2 নম্বর যে বিষয়টি হজ্জে মাবরুর হওয়ার জন্য, দ্বিতীয় নম্বর বিষয় হলো কোনো কারণে যদি রিয়ার বিষয় এসে যায়। খেয়াল রাখেন, আপনি হজের ইহরাম করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এর মধ্যে মাঝখানে যদি আপনার কোনো কারণে প্রদর্শনের ইচ্ছা এসে যায়, কিন্তু সেখান থেকে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার হজটা মাবরুর হতে পারে। কিন্তু যদি টার্গেটই শুরুতেই আপনি উদ্দেশ্য খারাপ করেন, তাহলে আপনার হজটা মাবরুর হওয়ার কি নেই, সম্ভাবনা নেই। এটা খেয়াল রাখবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরহের মধ্যে বলেন, আল হজ্জুল মাবরুর হুয়া আল্লাযী লা ইউখালিতু শাইউম মিনাল ইসম। হজ মাবরুরের পরিচয় হচ্ছে এমন হজ যে হজের মধ্যে কোনো দিক থেকে গুনার কোনো মিশ্রণ থাকবে না, অপরাধের কোনো মিশ্রণ থাকবে না। এটা আগের বক্তব্যের সাপোর্ট করেছেন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে হজ মাবরুর সম্পর্কে যখন বর্ণনা করেছেন, তিনি বলেছেন, এই কথাকে সাপোর্ট করেছেন, আল হজ্জুল মাবরুর, হজ মাবরুর হচ্ছে হুয়াল্লাযী লা ইয়ারতাকিবু ফীহি সাহিবুহু মাসিয়াতান লিল্লাহ। যেই হজের মধ্যে হাজী সাহেব যিনি হজের জন্য গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতার কোনো কাজ যেই হজের মধ্যে তিনি করেন নাই, এটাকে হজ্জে মাবরুর বলা হয় থাকে, হজ্জে মাবরুর বলা হয় থাকে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হজ্জে মাবরুরের যেই উলামায়ে কেরামগণ যে সংজ্ঞাগুলো দিয়েছেন, ডেফিনেশনগুলো দিয়েছেন, সবগুলোকে একসাথ করে বলেছেন, হজ্জে মাবরুর সম্পর্কে বলেছেন যে আলেমদের বক্তব্য হজ্জে মাবরুরের ব্যাপারে খুবই কাছাকাছি, সবগুলো কাছাকাছি বক্তব্য। ওয়াহাসিলুহা, সমস্ত ডেফিনেশনের টোটাল সাম আপ হচ্ছে, এটার ফাইনাল বক্তব্য হচ্ছে আন্নাহুল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু ওয়া ওয়াকা মাওকান কামা তুলিবা মিনাল মুকাল্লাফি আলাল ওয়াজহিল আকমাল। সেটাই হচ্ছে প্রকৃত হজ, যেই হজে সমস্ত আহকামগুলো যেভাবে বলা হয়েছে সেভাবে পালন করা হয়েছে, এবং একজন আল্লাহর বান্দার কাছ থেকে হজটাকে পরিপূর্ণরূপে আদায় করার যেই ডিমান্ড করা হয়েছে, সেই ডিমান্ডটা ঠিক মতো আদায় করা হয়েছে। এটা হচ্ছে হুকুমটা ঠিক মতো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঠিক মতো হয়েছে। এটা হজ্জে মাবরুরের সংজ্ঞার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এরপরে হজ্জে মাবরুরের সংজ্ঞার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি বক্তব্য উল্লেখ করেছেন, আল হজ্জুল মাবরুর, মাবরুর শব্দটা কখনো কখনো আরবি ভাষায় মাকবুল অর্থে ব্যবহৃত হয়। মাকবুল হচ্ছে যেটা গ্রহণ করা হয়েছে। ওয়া হুয়াল হজ্জুল মাকবুল ইনদাল্লাহ, যেই হজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, এটাকে মাবরুর হজ বলা হয়। দুটার মধ্যে পার্থক্য কি খুব ভালো করে খেয়াল করুন। একটা হচ্ছে আমরা মাবরুর হজ যখন আলোচনা করেছি, আমরা বলেছি যে হজের মধ্যে গুনাহ হয়নি, কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলাম, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই, এটা কিন্তু সেখানে নাই। হয়তো গ্রহণযোগ্য হতেও পারে, না হতে পারে, কিন্তু যারা বলেছেন যে হজ্জে মাবরুর বলতে বোঝানো হয়েছে আল মাকবুল, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হজ, বুঝতে হবে যে এটা অনেক হাই গ্রেডের। যে হজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে, কোনো আমল যদি বান্দার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, সেটা অবশ্যই বান্দা এর সব পাবেই, কারণ এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই, এটার মিস কি হওয়ার কোনো সুযোগ নাই। ফলে এই আরেক আলেমদের মধ্যে আরো কেউ কেউ বলেছেন, ওয়ায়াজুজু আন ইয়াকুনাল হজ্জুল মাবরুর বিমানা আস-সাদিক আল খালিস লিল্লাহ। ওই হজ মাবরুর ওটাকে বলা হবে যে হজের মধ্যে হাজী সাহেব সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিষ্ঠার সাথে, সত্যবাদীদের সাথে
হজটা আদায় করবে সেটাকে হজ্জে মাবরুর বলা হবে। হজ্জে মাবরুরের এই পরিচয় ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে দিয়েছেন। এই হজ্জে মাবরুর আমরা অর্জন করব কিভাবে? এর শর্তগুলো, হজ্জে মাবরুরের শর্তগুলো আমরা আলোচনা করব। সময়ের দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত যাবো। 1 নম্বর হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, এটা আলোচনা হয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আগে থেকে আপনার এটাকে চেঞ্জ করতে হবে, আপনার টার্গেট ঠিক রাখতে হবে। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধান গ্রহণ করো। এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজের মধ্যে সুন্নাহ পরিপন্থী কোনো কাজ আপনি হজের মধ্যে করতে পারবেন না। এমন কাজ করা জায়েজ নেই যেটা খেলাফুস সুন্নাহ। একটা হচ্ছে মুখালিফ লিস সুন্নাহ, সুন্নাহ পরিপন্থী কাজ, আর একটা হচ্ছে সুন্নাহ বর্জন করা এক নয়। এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করি, কারণ খুব গুরুত্বপূর্ণ মাসআলা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কারণে আপনার সুন্নাহ ছুটে গেছে, তাহলে কিন্তু আপনার হজে অসুবিধা হবে না, কারণ সুন্নাহর বিষয় ছুটে যেতে পারে। মানুষের দুর্বলতার কারণে অনেক আমল নষ্ট হয়ে যায়। সুন্নাহ ছুটে গেলে আপনার ইচ্ছার বাইরেও ছুটে যেতে পারে, তাহলে এর জন্য আপনি ছুটে গিয়েছে, পালন করতে পারেন। কিন্তু সুন্নাহর বিপরীত কাজ করে ফেললেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার হজে সমস্যা হবে। যেমনি ভাবে হজের মধ্যে যদি বেদাত করেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজটি করলেন না, আপনার হজটা সুন্নাহ অনুযায়ী হলো না। এই জন্য হজে কোনো অবস্থাতেই হাজী সাহেব খেয়াল রাখতে হবে যে কাজটা ওলামায়ে কেরাম বেদাত বলেছেন, সেই বেদাতের সাথে হজে সম্পৃক্ত হতে পারবে না। এটা হজের জন্য নয়, কিন্তু এটা সকল ইবাদতের জন্যই প্রযোজ্য, সকল ইবাদতের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ বেদাত মানুষের আমলকে কি করে? নষ্ট করে দেয়। মানুষের আমল, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য জানতে হবে আপনাকে আসলে আমি যে কাজটা করতেছি এটা সুন্নাত না বেদাত, সেটা আপনাকে জানতে হবে। 3 নম্বর পয়েন্ট অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় আমাদের হাতে নেই। আপনার হজটা হতে হবে, আপনি যা পরে গেছেন, যা খেয়ে গেছেন, যা নিয়ে গেছেন, এটা যেন হালাল হয়। এটা হালাল হয়। মানুষের টাকায় কি জন্য হজ করতেছেন? কে আপনাকে বলছে এগুলো করার জন্য? হারাম টাকা দিয়ে হজে যাচ্ছেন, অনেক টাকা খরচ করতেছেন, লাভ নেই। কোন লাভ? তার হজের কোনো মূল্য হবে না আল্লাহ তাআলার কাছে, কারণ হারাম জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন। ফলে ইমাম আবু আব্দুল্লাহ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণতা লাভ করার জন্য 5টি শর্ত। কয়টি শর্ত বললাম? 5টি শর্ত। এই 5টি শর্তের মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে মারিফাতুল হক, হক সম্পর্কে জানা, 3 নম্বর হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। বুঝলেন? পরিপূর্ণভাবে সুন্নাহর অনুসরণ করতে হবে আপনাকে, সুন্নাহ অনুযায়ী আপনাকে কি করতে হবে? সেই কাজগুলো করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেভাবে আদায় করতে হবে। আর এই 4টি শর্তই আপনার বাতিল হয়ে যাবে 5 নম্বর যদি ঠিক না হয়, সেটা হচ্ছে আকলুল হালাল, হালাল খেতে হবে। তাহলে সবটাই বরবাদ। এই জন্য হালাল যদি না থাকে, তাহলে আপনার সবটাই বরবাদ হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা, কিন্তু আমরা জাস্ট বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এটি কত নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই আপনার হজটা গুনাহ থেকে, অবাধ্যতা থেকে সম্পূর্ণ খালি হতে হবে, মুক্ত হতে হবে। খেয়াল রাখবেন, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি গুনাহ করে সেটাকে গুনাহ বলা হয়, আর যদি অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যায় সেটা গুনাহ হবে, কিন্তু সেটাকে তাকে এর জন্য পাকড়াও করা হবে না। আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। কি করবেন না? আল্লাহ তাআলা ধরবেন। কারণ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমাদেরকে আপনি পাকড়াও করবেন। ইন নাসিনা, যদি আমরা ভুল করি, বিস্মৃত হয়ে যাই, ও আখতানা, অথবা আমরা কোনো কারণে আমাদের কাজটা ভুল হয়ে যায়, ভুল হলে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না আমাদেরকে। কিন্তু ইচ্ছাকৃত কোনো গুনাহ যেন কোনো অবস্থাতেই না হয়, সেটা খেয়াল রাখতে হবে। বাস্তব হচ্ছে নারীদের জন্য হজ্জে মাবরুর হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া মিন যালিকা আন লা ইয়াহুজ্জাল মারআতু ইল্লা বিমাহরামিন, নারীরা অবশ্যই হজ করবে তাদের সাথে মাহরাম থাকতে হবে। এখানে নিয়ম কি করছে সেটা নয়। আমাদের কাছে এখন অনেক আছে বলতেছে হজের জন্য এখন মাহরাম দরকার নেই। আপনি ইসলামের বিধান আর মানুষের বিধান দিয়ে এক করলে চলবে না। অবশ্যই আপনার হজটাকে যে মাবরুর হতে হলে অবশ্যই ফাইন হাজ্জাত, এই বক্তব্য শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তাআলা শারহুল মুমতির মধ্যে বলেছেন, তার ফতোয়ার মধ্যে বলেছেন, ফাইন হাজ্জাত বিগাইরি মাহরামিন লাম ইয়াকুন হাজ্জুহা মাবরুরান, যদি সে হজ করে থাকে তার হজ মাবরুর হবে না, কারণ এটা গুনাহ। সুতরাং অবশ্যই তার হজটা কি হতে হবে? হজ মাবরুর হতে হলে এখান থেকে
মাহরাম তার জন্য কি করতে হবে? থাকতে হবে। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হজ্জে মাবরুরের জন্য হজের আগেই আপনি গুনাহ থেকে তওবা করে নেবেন, একটু পরিচ্ছন্ন হয়ে যাবেন। কারণ কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করতে চায় তাহলে তার গুনাহগুলো আগে কি করতে হবে? কিছু মুছে যেতে হবে। তো অনেকগুলো গুনাহ নিয়ে এসে যদি আল্লাহ তাআলার কাছে এসে হাজির হন, তাহলে আপনার এই গুনার কারণে হয়তো আপনি ইবাদত করতে পারবেন না। গুনাহ মানে যেমন বোঝা মানুষের শক্তিকে কি করে? শক্তিকে ডাউন করে দেয়। ঠিক গুনাহ মানুষের ইবাদতের যে আগ্রহ, ইবাদতের প্রতি তার যেই একটা উদ্দীপনা থাকার কথা, সেটা থাকে না। গুনার বোঝা আপনার কাছে থাকলে আপনি পারবেন না। গুনার বোঝাটা হালকা করার জন্য আপনাকে তওবা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, দুটি মাসআলা আলোচনা করি। 1 নম্বর বিষয় হচ্ছে গুনাহ থেকে আপনি যখন তওবা করে নেবেন পরিপূর্ণরূপে, তাহলে আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। তখন আপনার হজটা মাবরুর হওয়ার জন্য আপনি কি করবেন? সহযোগিতা পাবেন। 2 নম্বর যে মাসআলা সেটা হলো এই গুনাহ থেকে তওবা করা কাকে বোঝায়? আমরা অনেকে এটা বুঝি না। আমরা অনেকে মনে করে থাকি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মুখে আমরা আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে মৌখিক তওবা করা। আস্তাগফিরুল্লাহ হচ্ছে মাগফিরাত, আল্লাহ তাআলার কাছে চাওয়া, ক্ষমা তলব করা। আর আতুবু ইলাইহি মানে আমি আপনার কাছে তওবা করলাম, এটা মৌখিক বক্তব্য। আপনি যদি কিয়ামত পর্যন্ত ঈমানের বক্তব্য দেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু অন্তরের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য বিদ্বেষ থাকে, তাহলে আপনি ঈমানদার নন, মুনাফিক। খুব ভালো করে খেয়াল করুন। আপনি যদি সারা জিন্দেগি প্রতিদিন যদি 2000 বার বলেন যে আমি তওবা করেছি, আমি তওবা করেছি, কিন্তু গুনাহ থেকে ফিরে না আসেন, আপনি তওবা করেননি। এই কারণেই আমাদের অনেকে বলছে ভাই আমি প্রতিদিন তওবা করি, কিন্তু তারপরে আমি গুনাহের মধ্যে পড়েছি। আসলে তওবা করেন নাই তো আপনি। আপনার অন্তর থেকে গুনাহ থেকে আপনাকে কি করতে হবে? উদ্র করে আসতে হবে। গুনাহ থেকে আপনাকে অন্তর দিয়ে কি করতে হবে? উদ্র করে আসতে হবে। যদি অন্তর থেকে উদ্র না করেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসার জন্য পরিপূর্ণরূপে চেষ্টা করতে হবে। এরপরে আমাদের হজটাকে হজ্জে মাবরুর করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হলো অবশ্যই যেটা কোরআন নির্দেশ দিয়েছে, সকল প্রকার রাফাত, ফুসুক, জিদাল, ঝগড়া বিবাদ বর্জন করতে হবে। এটি হজ্জে মাবরুরের জন্য শর্ত। কোরআনে কারীমের মধ্যে বলা আছে অশ্লীল কাজ, অহিত কাজ, যে সমস্ত ঝগড়া বিবাদ আছে সেগুলোকে পরিহার করতে হবে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো হজ্জে মাবরুরের আগে আপনি আপনার পরিবার পরিজন, প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি কি করবেন? তাদের সাথে তাদেরকে সুন্দরভাবে বিদায় দিয়ে তাদের কাছ থেকে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ মানুষের সন্তুষ্টি, মানুষের দোয়া, মানুষের ইবাদতকে কি করে? শক্তিশালী করে। এই জন্য চেষ্টা করবেন তাদের কাছ থেকে মানে দোয়া নেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে তাদেরকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাদেরকে দেওয়ার জন্য। হজ্জে মাবরুর আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই অধিক পরিমাণে হজের মধ্যে আপনাকে জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে ইঙ্গিত করেছেন, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, সুইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফদাল, আইয়ুল হজ্জ আফদাল, হাজীদের মধ্যে কে আফদাল, কে শ্রেষ্ঠ? ক্বালা আকসারুহুম যিকরান, যে হজের মধ্যে বেশি পরিমাণে জিকির করে। তালবিয়া রয়েছে, জিকির রয়েছে, মানে হজের মধ্যে গাল গল্প নয়, হজের মধ্যে গাল গল্প নয়। খেয়াল রাখতে হবে। ইমাম আহমদ রাহমাহুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, শেখ শুআয়ব আন-নাউদ এটাকে হাসান বলেছেন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল হজ্জি আল হজ্জু ওয়াস সাজ্জু, সবচেয়ে উত্তম হজ হচ্ছে যেই হজের মধ্যে অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করা হবে এবং অধিক পরিমাণে যেখানে কোরবানি দেওয়া হবে। এই জন্য কোরবানি দেওয়াটা হজের গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আমাদের মতো, আপনারা যারা এখানে কোটিপতি আছেন এদের মতো কোটিপতি ছিলেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা ক্যাশ থাকতো না, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানেন কিনা বিদায় হজে কয়টি কোরবানি করেছেন? মাশাআল্লাহ, অনেক বড় আলেম দেখছেন, 100টি জবে করেছেন। তো আপনি হজে গিয়ে কি করতেছেন? আপনি 2টা জবে করতে পারেন না, আপনি একটা জবে করে বলেন যে কোনো রকম বাঁচা যায় না। আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি যদি রোজা রাখি হবে কিনা। আমাকে এই প্রশ্ন অনেকে করেছে, আমি যাদেরকে চিনি তাদের আর্থিক সামর্থ্য অনেক বেশি। আমি চিনি আপনি রোজা রাখলে আপনি কি রোজা রাখবেন? আপনি রাখেন সারা জিন্দেগি রোজা রাখেন, আপনি হজতে বুঝেন না। আসলে এই হজটা আপনার হজ্জে মাবরুর হতে হলে আপনি এখানে কোরবানি করবেন। খেয়াল রাখুন। এরপরে যে মাসালাটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, অবশ্যই মুসলিম ব্যক্তি তার হজের পরে যখন তিনি হজ শেষ করবেন, হজের আগের অবস্থা আর হজের পরের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। হজের পর থেকে তিনি নিজে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিবেন, তাহলে বুঝে যাবে যে তার হজটা হজে মাবরুর হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলতেন যে
কবুল হজের ধরনই হচ্ছে সেটা হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা আর মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ফলে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল হজ্জুল মাবরুর, হজ মাবরুরের পরিচয় হচ্ছে আইয়ারজিআ যাহিদান ফিদ দুনিয়া, যখন হজ মাবরুর করবে হজের পরে দুনিয়ার প্রতি তার একটা জুহুদ এসে যাবে, দুনিয়ার প্রতি তার একটা মানে একটা অনিচ্ছা আসবে, অনীহা আসবে যে এত দুনিয়ার তো দরকার নেই, আসবে মোহটা কমে যাবে। এই মোহ দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আপনারা রাগ করেন না, মানে প্রত্যেকটা লোকের মধ্যে, মানে আমি যে আপনি মনে করছেন যে হয়তো দুনিয়ার টাকা পয়সা দেখলে আমার ভালো লাগবে না, সবাই ভালো লাগবে, কারণ হচ্ছে এটা সৃষ্টি করা হয়েছে, কোরআন বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে, সেখানে যেটা কোরআনের মধ্যে বলা আছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রত্যেকের কাছে এই দুনিয়ার মোহটা আছে, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দিবেন, তখন বান্দা বুঝতে পারবে, তখন বান্দা বুঝতে পারবে তার দুনিয়া, তখন তিনি দেখবেন যে দুনিয়াটাকে অগ্রাধিকার দিবেন না। জাহিদান ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে সে যা আছে যথেষ্ট, দরকার নেই, এখন যতটুকু আছে এতটুকু চলবে। রাগিবান ফিল আখিরা, তার কার্যক্রমগুলো আখিরাতমুখী হয়ে যাবে, তার কাজগুলো সবগুলো আখিরাতমুখী হবে। যদি তার হজটাকে হজ্জে মাবরুর হয়, তাহলে হজ্জে মাবরুর তাকে এইভাবে তৈরি করে দিবে। এরপরে হজ্জে মাবরুরের আরেকটি পরিচয়, সেটা হলো হজ্জে মাবরুরের মধ্যে আপনি 3টি কাজ করবেন, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মুসনাদের মধ্যে এসেছে, সহিহ সনদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল হাজ্জু রাব্বুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। ক্বালু, প্রশ্ন করলেন, ওয়ামা বিররুল হজ্জি, হজ্জের বের বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন? হজের সাথে সম্পৃক্ত করে আপনি যে বীরের কথা বলেছেন, আপনি যে পুণ্যের কথা বলেছেন, সেটা আবার কি জিনিস? হজ্জে মাবরুরের মূল বিষয়টা কি সেটা আমাদেরকে বলুন। ক্বালা ইতআমুত তাআম, আপনি লোকদেরকে খাওয়াবেন। আমরা অনেকে যাই যে আমরা নিজেরা মানুষের কাছ থেকে খাওয়ার চেষ্টা করি, খাওয়ার অসুবিধা নেই, যারা দিচ্ছে তারা খাওয়া যায় না, যায় না, তারা দিচ্ছে, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছে, খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনিও খাওয়ানোর চেষ্টা করুন, আল্লাহ তাআলা সামর্থ্য তো দিয়েছে। হাজী সাহেবদেরকে খাওয়ান, হাজী সাহেবদেরকে খাওয়ান। মানে আমি এটা আপনাদেরকে প্রকাশ করার জন্য বলছি না, মানে আমি যত বছর মদিনাতে ছিলাম, অন্তত পক্ষে মানে 1 থেকে 2,000 লোক হজের সময় আমার বাসায় খেয়েছে, এরকম ভূগোল একটা হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। এমন এখনো ফকির হয়ে গেছি এমন না, আমি তখন যেটা ছিলাম তখন আর এটাই, বুঝতে পেরেছেন? খাওয়ান, এটা হজের একটা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হচ্ছে হজ্জে মাবরুরের, হজ্জের বেরের মূল বিষয় হচ্ছে মানুষদেরকে খাওয়ানো, মানুষদেরকে খাওয়াবেন। 2, ওয়া ইফশাউস সালাম, সালাম, লোকদেরকে দেখলে সালাম দিবেন, পরিচয় করবেন। এখানে লোকেরা আসছে যে তাদের মধ্যে একটা মানে ভালোবাসা তৈরি হবে, মুসলিম উম্মার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওটা উম্মার সাথে জড়িত একটা বিষয়। তারপরে 3 নম্বর হচ্ছে ওয়াতিবুল কালাম, আপনার কথাটা কি হইতে হবে? কথাটা সুন্দর হইতে হবে, ভাষাটা সুন্দর হতে হবে, রাগারাগি করবেন না। রাগ যখন আসবে অবশ্যই চুপ থাকবেন, কারণ রাগের অবস্থায় কথা বলাও জায়েজ নেই, রাগের অবস্থায় হুকুম দেওয়া জায়েজ নেই। কোনো কাজী সাহেব যদি কোনো কারণে রাগারাগি করে বাসা থেকে আসে, তাহলে তখন বিচার করা হারাম, সমস্ত ফকিরগণ বলেছে, বুঝলেন না? রাগের অবস্থায় বাসা থেকে রাগ করে এসেছে, বিচার করতে গেলে উল্টাই ফেলবে, তখন বিচার করা হারাম বলেছেন ইবনে ফারহুন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই অবস্থায় বিচার করা হারাম, খুব ভালো করে খেয়াল করুন। সুতরাং রাগ যখন হবেন তখন চুপ, রাগ অবস্থায় সিদ্ধান্ত নেবেন না, রাগ যার এসে গেছে তিনি সিদ্ধান্ত নেবেন না, তখন চুপ থাকলে আপনি দেখবেন যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আর যিনি চুপ হতে পারেন না তিনি সবচেয়ে দুর্বল ব্যক্তি, তিনি রাগের কাছে পরাজিত হয়ে গেছেন, শয়তানের কাছে পরাজিত হয়ে গেছেন, নফসের কাছে পরাজিত হয়ে গেছেন। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুল হাজ আফদল, কোন ব্যক্তির হজটা সবচেয়ে উত্তম হবে? ক্বালা মান আতআমাত তাআম, যে খাবার খাওয়াবে, ওয়া কাফফা লিসানাহু, এবং এই জিহ্বাটাকে ঠিক রাখবে, জিহ্বাটাকে সংযত রাখবে। একটু সংযত রাখার চেষ্টা করুন। আপনি যদি হজে সংযত রাখতে পারেন, দেখবেন যে বাকি জীবনে আপনি সংযত রাখতে পারবেন। প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই, মানে প্রশ্নের উত্তর দেওয়া পাণ্ডিত্যের নাম নয়, প্রশ্নের উত্তর না দেওয়া বা পাণ্ডিত্যের নাম। চুপ থাকা হচ্ছে বুঝলেন, এটা হিকমতের বিষয়, আর অতিরিক্ত কথা বলা হচ্ছে বাঁচারের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, হিকমত হচ্ছে চুপ থাকবেন, যেখানে চুপ থাকা সেখানে চুপ থাকাটা হিকমত।
ওয়ালাকাদ সাদাকা মান ক্বাল, তারপরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন সত্য বলেছেন যিনি কথা বলেছেন। এটাই হচ্ছে মূলত হজ্জে মাবরুরের পরিচয়। এরপরে যে পয়েন্টটি সেটা হলো হজ্জে মাবরুরের মধ্যে অবশ্যই আপনাকে কোনো অবস্থাতেই আপনার হজটা যেন আর-রুফকা সালিহা ওয়ান নাসিহা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনার হজটা উচিত যারা সৎকর্মশীল এবং যারা আপনাকে নসিহত করতে পারে। খেয়াল রাখবেন, বিদাতীদের সাথে, পথভ্রষ্ট বিভ্রান্তদের সাথে, আকীদাগ্রস্ত লোকদের সাথে যদি আপনি হজ করতে যান তাহলে আপনার আমলটাই বরবাদ হয়ে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। আর আমাদের এই কারণেই মূলত হজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জায়গায় হজের সাথে সাহচর্যের একটা সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানদুর ইলা মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার যে বন্ধু আছে তার বন্ধুর মাধ্যমে সে প্রভাবিত হয়। ফালইয়ানদুর, সে যেন দেখে নেয় মান ইউখালিল, কার সাথে বন্ধুত্ব করতেছে। কারণ বন্ধুত্ব আপনি কি বেদাতের সাথে করেছেন? বন্ধুত্ব আপনি কি পথভ্রষ্ট আকীদার যারা আছে তাদের সাথে করেছেন? বন্ধুত্ব যদি আপনার তেমন হয় তাহলে দেখবেন যে আপনার হজটা হজে মাবরুর হবে না। কারণ হচ্ছে তাদের কারণে আপনি হজে মাবরুর করতে পারবেন না। তারা আপনার হজটাকে ঠিক মতো আদায় করতে দিবে না। তারা কি করবে? আমি এটা নিজেই দেখেছি। সেটা হলো তারা আপনার হজটাকে আড্ডায় পরিণত করে দিবে, আপনার হজটাকে মার্কেটিংয়ে পরিণত করে দিবে, আপনার হজটাকে পর্যটনে পরিণত করে দিবে, আপনার হজটাকে পিকনিকে পরিণত করে দিবে, আপনার হজটাকে অপ্রয়োজনীয় গীবত এবং খারাপ কাজের আসরে রূপান্তরিত করে দিবে। তাই হচ্ছে এই জন্য যদি আপনি একজন সত্যিকার নসিহতকারী লোকের সাথে যান, তিনি বলবেন যে যখন দেখবেন ভুল হচ্ছে আপনার, তখন তিনি বলবেন যে ভাই কি করতেছেন, এটা ভুল হয়ে যাচ্ছে, এটা এরকম না, হজের মধ্যে তো এমন করা যাবে না। তাহলে আপনার হজটাকে কি করতে হবে? সংশোধন করে দিবে, আপনাকে সংশোধন করে দিবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে হজে মাবরুর করার জন্য, এই কাজটি করার জন্য। হজে মাবরুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুগণ, হজের আহকামগুলো আগে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমল করার পরে এরপরে আপনি টেলিফোন করে কাকে জানবেন, কার কাছ থেকে জানবেন? চেষ্টা করুন যথাসম্ভব অন্ততপক্ষে মৌলিক যে বিষয়গুলো আছে হজের, সেই বিষয়গুলো আপনি যথাযথভাবে জানতে পারেন কিনা। যদি আপনি সেগুলো জেনে নিতে পারেন তাহলে আপনার হজে মাবরুর হবে। হজে মাবরুরের জন্য আমরা সংক্ষেপে কথা বলার পরে আরো কিছু পয়েন্ট ছিল, সেগুলো আমরা আলোচনা আজকে আর করব না। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আল ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبيه الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر إخواننا في فلسطين اللهم انصر إخواننا في فلسطين رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে শক্তি দান করুন রব্বুল আলামিন এই বছর যারা হজ করতে যাচ্ছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে হজে মাবরুর করার তৌফিক দান করুন রব্বুল আলামিন اللهم اغثنا اللهم اغثنا اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث اللهم انا عبادك وبنو عبادك اللهم لا تحرمنا من رحمتك اللهم لا تحرمنا من رحمتك رب العالمين আপনি আমাদের উপর সন্তুষ্ট হন রব্বুল আলামিন আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আমরা অনেক তাপদাহের মধ্যে আছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের উপর বৃষ্টি নাযিল করুন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের উপর প্রশান্তি নাযিল করুন রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাযিল করুন আমাদের অন্তরকে প্রশান্তি করে দিন রব্বুল আলামিন আমাদের উপর প্রশান্তি নাযিল করুন আমাদের অন্তরকে প্রশান্ত করে দিন রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে মানুষদেরকে আমাদের জনপদকে রব্বুল আলামিন শান্ত করে দিন রব্বুল আলামিন সতেজ করে দিন রব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।